সত্যিকারের যে বিশ্বাসী, সত্যিকারের যে আমাদের মূলত পৃথিবীর সৃষ্টির পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে আদর্শ, তারা কিভাবে পৃথিবীতে চলাফেরা করতেন, তাদের কেমন গৌরব ছিল, তাদের সাহস ক্ষমতা কি ছিল, সারা বিশ্বে শাসন করেছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্ব শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা বিশ্ব শাসন করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা বিশ্ব শাসন করেছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের নাম ছিল ভারত মতো অনেক শক্ত শক্তিশালী, এবং 30 বছর পরবর্তী সাইকেল তাহাবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হুবহু দুনিয়ার শাসন ব্যবস্থা চালিয়েছেন। এটাকে বলা হয় সোনালী যুগ, যে যুগে মানুষের সবচেয়ে শান্তি বেশি ছিল, মানুষ ছিল জান্নাতমুখী। এখন যেখানে যান, দোকানে যান, বাজারে যান, ঘরে যান, রাস্তায় যান, অফিসে যান, আদালতে যান, ধর্মীয় যে পরিবেশ সেটা কি আছে? না। আমাদের মুসলমানের ছেলেমেয়েরা কি করে? পশ্চিমা আদর্শ লালন করে, পোশাকে আশাকে কথার মধ্যে চালচলন সব কিছু পশ্চিমাদের কালচার নিজের মধ্যে ধারণ করে, মনে করে কি যে এটাই আমাদের জন্য সমাজের সম্মান বয়ে আনবে, সম্মান বৃদ্ধি পাবে। বলা আসল নিশ্চয় সময়ের কসম, আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ নাফির কসম, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান আনয়ন করেছে। শুধু এই কথা বলে না যে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, রাসূলের উপরে, পরকালের উপরে, এটা মুখে বলা, এটা হচ্ছে উচ্চারণ করলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এখন আপনার অন্তরে যেটা আছে সেটার নাম হচ্ছে কি? ঈমান। অন্তরে আপনি কি লালন করছেন, কি কল্পনা করছেন, সেখানে আপনার ঈমানটা আছে কিনা? ঈমানটা তো একটা বস্তুর টুকরা না, এটা একটা অলৌকিক জিনিস, এটা ওখানে স্থাপন করা হয়, সেখানে থাকে, যে কোনো মুহূর্তে এটা চলে যেতে পারে, পুনরায় হয়তো এটাকে নবায়ন করা লাগতে পারে, তাওবা ইস্তেগফার ক্ষমা চাই, আবার পুনরায় ঈমান আনা লাগতে পারে। ব্যবসা বাণিজ্য, সামাল, সব বিচার আচার থেকে শুরু করে সব কিছু এখন পশ্চিমা কালচার, ধর্মীয় অনুকূলের মধ্যে নাই। মন মানসিকতা সব নষ্ট হয়ে গেছে, মনটাই নষ্ট। আস্তে আস্তে দিন যত আসতেছে, সামনে ততই খারাপ আসতেছে, খারাপ যাইতেছে, খারাপ যাবে। তো এগুলো হলো ভূমিকা। ভূমিকা তো অনেক লম্বা করা যায়, কিন্তু ভূমিকা আমি সংক্ষেপে এখানে শেষ করলাম। মূল আলোচনা হচ্ছে, এটা হচ্ছে আরবি মাসের মুহররম মাস। আজকে হলো 6 তারিখ, আরবি, ইংরেজি হচ্ছে 12 তারিখ। আরবি মাসের হিসাব কোন মানুষের কাছে না, এটা সরাসরি লাহে মাহফুজ থেকে আসছে, এটা আল্লাহর হিসাব। সৃষ্টির সাথে আরবি বর্ণার সাথে ওতপ্রোত সম্পর্ক। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সূরা তাওবা আয়াত নাম্বার 36। আল্লাহ বলতেছেন নিশ্চয় আরবি, নিশ্চয় 12 মাস, বর্ণনা মতে 12 মাসে 1 বছর। তাহলে এই যে 12 মাস বেড়ে 1 বছর, 30 দিনে 1 মাস, 7 দিনে 1 সপ্তাহ, জুমা, এই দিনগুলা ফজিলত, এই দিনগুলা সম্মান, মর্যাদা কার কাছে? বল কার কাছে? তাহলে এই সম্মান মানুষকে কতটুকু দিতে পারে, সম্পদ কতটুকু দিতে পারে? কিন্তু আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, আল্লাহুস সামাদ। তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, ধনী, রাজাধিকার, রাজাধিরাজ, তার কোনো দুর্বলতা নাই, তার কোনো অভাব নাই, তার কোনো ঘুম নাই, তার কোনো তন্দ্রা নাই। তিনি 1 সেকেন্ডের জন্য ঘুমান না। তার কাছে সমস্ত সৃষ্টি মুখ ফিরাই রাখছেন যে আল্লাহ তারা কোনো উপায় নাই, যত কিছুই করুন, তাই করে আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। এই কথা অস্বীকার করার কোনো ক্ষমতা কোনো সৃষ্টির আছে না, যে আমি দুনিয়াতে যাই করি, কত ক্ষমতা থাক, কত সম্পদ থাকুক, আর যত কিছুই থাকুক, আল্লাহর কাছে আমার যাওয়া লাগবে না, এরকম কথা বলার কোনো সৃষ্টি আছে না। দেখেন অহংকার করা কি আছে? ধনীগণ গরিবগণ প্রত্যেকের শরীরের মধ্যে স্ট্রাকচার করে আল্লাহ যে নিয়ামত দান করছেন, আল্লাহ সেখানে কি ভুল করছেন না ভুল করছেন? যে তুই তো গরিব,
তোর ক্ষমতা বেশি, তোর একটু চোখ দুগান জায়গা খাই এখন এরকম করছেন বলো সবাই আগে বন্টন করার ক্ষেত্রে ইনসাফ করছেন। হ্যাঁ দেখেন পুরুষ লোকের দাড়ি উঠে মোষ ওঠে, মহিলাদের উঠেন, এটা কার ক্ষমতা? আল্লাহ। হ্যাঁ আল্লাহ দেখছেন। আবার এটার সম্মান মর্যাদা বোঝার আগ পর্যন্ত কিন্তু উঠে না, যখন আপনি বুঝবেন তখন আপনার দাড়ি উঠবো মোষ উঠবে যে আমি একজন পুরুষ, ঠিক নেই? হ্যাঁ দাড়ি হচ্ছে পুরুষদের সৌন্দর্য। এখন নারীদের যদি দাড়ি উঠতো তো চুলে করে যাবে, গ্যাস মারলে তো দাড়িটা কমে যাবে, ঠিক না? হ্যাঁ এরকম হতো না? তো দেখেন আমার কারিশমা এগুলো চিন্তা করলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। সুখ শান্তি এটা কিন্তু দুনিয়াতে পরিপূর্ণ সুখ শান্তি আপনি কখনো পাবেন না, যত ক্ষমতা থাকুক আর যত সম্পদ থাকে আর যত শক্তি যত সুস্থতা যাই থাকুক না কেন, পরিপূর্ণ শান্তি সুখ এটা দুনিয়াতে কখনো আপনি পাবেন না। যদি দুনিয়াতে থাকতো সবকিছু তাহলে জান্নাত কেন বানায়, দোজখ কেন বানায় বল? চির জান্নাত চির সুখ, যেখানে সর্বজনীন সুখ সেটা শান্তি জান্নাত। এই দুনিয়াতে কষ্ট, এই কষ্টের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হবে। যদি আপনি ঈমান নিয়ে নেক আমল নিয়ে যেতে পারেন, আপনার রবের সাথে সাক্ষাৎ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে চির সুখের ঠিকানা স্থান সেখানে যাওয়ার সুযোগ করে দেবেন। আমি যে আলোচনা করছিলাম মুহররম মাস, আল্লাহ কি বলছেন? আল্লাহ কিতাবে অর্থাৎ লাহে মাহফুজে, লাহে মাহফুজ আমরা দেখি সেটা কোথায়? আসমানের উপরে আরশে, আরো দেখা যায় কিন্তু বিশ্বাস করি যে উপরে আসমান আছে, আসমান সাত আসমানের উপরে দিয়ে আছে, যে কুরসির কথা কোরআন আছে ওয়াসিয়া কুরসিয়ুহু সামা ওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা বাকারা আয়াতুল কুরসি। এটা আমরা প্রত্যেক নামাজের পরে পড়ি কিনা? যে ব্যক্তি নামাজের সালাত ফিরে এটা পড়বো, এরপর ওয়াক্ত নামাজের আগে যদি সে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করে দেবে। সুবহানাল্লাহ। এটা এত বলছিলাম, এত গুণ এর ভিতরে আছে। তো আল্লাহ বলতেছেন আরশের মধ্যে লাহে মাহফুজের মধ্যে লিখিত আছে ইসনা আশার 12 মাসে 1 বছর, মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে আল্লাহ বলতেছে যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত বেশি, মর্যাদাবান। এই 4টা মাসে যদি মানুষ ইবাদত করে বেশি, তার সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। 4 মাস কি? একটা হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে জিলকদ, আরেকটা হচ্ছে জিলহজ, আরেকটা হচ্ছে রজব। এই মাসে গুনাহ করা যাবে না, বেশি বেশি নেক আমল করা উচিত। এই মাসগুলোতে বিশেষ করে গান বাদ্য যন্ত্র 5 থেকে একত্রিত করা যাবে না, অর্থাৎ গান বাদ্য এটা আকুয়াল হাদিস আল্লাহ হারাম করেছে, এটার মাধ্যমে মানুষ ফাসে হয়ে যায়, ফাসে। এজন্য এগুলা করা নিষেধ করেছে, বিশেষ করে সম্মানিত মাসে এগুলা করতে নিষেধ করেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গেলেন মক্কা থেকে, সেখানে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে। বললেন তোমরা কেন রোজা রাখছো? বলল এই মাসের 10 তারিখ ইয়াউমে আশুরা বহু ঘটনা ঘটেছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহপরিবার শিশু সহ 72 জন নিয়ে তার নানাদা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের যে সঠিক রাস্তা এটা টিকিয়ে রাখার জন্য তিনি লড়াই করেছেন, এবং নিজের জীবন এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাতিলের কাছে তিনি আপোষ করেন নাই, আত্মসমর্পণ করেন নাই, যে আমি বেঁচে থাকতে আমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের শরীয়ত বিলুপ্ত হয়ে যাবে, এটা আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারবো না। সুতরাং আমি লড়াই করব, যদি আল্লাহ আমার কপালে শহীদ মৃত্যু রাখে তাহলে আমি শহীদ হয়ে যাব, তারপরেও আমি আমার ইমানকে তোমাদের হাতে সমর্পণ করব না। তিনি ধৈর্যের সাথে লড়াই করলেন এবং তিনি শহীদ হয়ে গেলেন। তাদের কথা হাদিসে আসছে যে তারা দুজন হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নারীদের সর্দার হবে। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য কষ্ট, জীবন দেওয়া, জান দেওয়া, মাল দেওয়া, পরিবার, শিশু, দুনিয়ার
সম্পদ, দুনিয়ার সুখ, দুনিয়ার এই আনন্দ সব কিছু ত্যাগ করেছে যিনি, তার নাম স্বর্ণের অক্ষরে লিখে থাকবে পৃথিবীর শেষ পর্যন্ত। আর আল্লাহ তাআলা তাদের মর্যাদা কিয়ামতের দিন সর্বোচ্চ মাকাম পর্যন্ত দান করে দেবেন। তাহলে এই 4 মাসের মধ্যে এই ইয়াউমে আশুরার দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা তোমরা কেন রোজা রাখো? বললো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছে, কারণ ফেরাউন এবং তার দলবল সহ সাগরে ডুবিয়ে দিয়েছে, এই শুকরিয়া স্বরূপ আমরা একটা রোজা রাখি। নবীজি বললেন, মুসা তো আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমার সবচেয়ে নিকটতম তোমাদের চেয়ে, সুতরাং সম্মানার্থে আমিও রোজা রাখলাম। সাহাবীদেরকে বললেন, তোমরাও রোজা রাখো। নবীজি 9 তারিখ রোজা রাখলেন। বললেন যে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো একটা রোজা রাখে। বললো, তোমরা 10 তারিখে একটা রোজা রাখবা, দুটা রোজা রাখবা, ইহুদিদের সাথে সাদৃশ্য রাখবে না। তো এই দুটা রোজা যদি রাখো, আমি আশা করি আল্লাহ তাআলা পূর্বে 1 বছরে সগীরা গুনাহ ক্ষমা করে দেবে। বলে 1 বছরে ক্ষমা, সগীরা গুনাহ ক্ষমা যদি কেউ নিতে চায়, তাহলে সে এই মহারমে 9 তারিখ এবং 10 তারিখ দুটো রোজা রাখতে পারে। কিভাবে? আজকে হচ্ছে মহারমের 6 তারিখ, হিসাব করেন, শনিবারে 7 তারিখ, রবিবারে 8 তারিখ, সোমবারে 9 তারিখ, মঙ্গলবারে 10 তারিখ, মঙ্গলবারে একটা, সোমবারে একটা। বাড়িতে গিয়া বলতে আর কোনো সমস্যা হবে না, সঠিকভাবে বলতে পারবেন তো? স্ত্রীর কাছে বলবেন, মেয়ের কাছে বলবেন, প্রতিবেশীর কাছে বলবেন যে ইমাম সাহেব বলে দিয়েছে যে মহারমের রোজা হচ্ছে দুটি। কয়টি? দুটি। একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে মঙ্গলবার। বিশেষ করে এই সম্মানী মর্যাদা সম্পন্ন রোজাগুলা আমাদের সমাজে নারীরা সবচেয়ে বেশি অবদান রাখেন, তারা এগুলো বেশি কদর করে। নারীরা ধার্মিক দিক দিয়ে, ধর্মীয় দিক দিয়ে পুরুষের চাইতে বেশি অগ্রগামী। এই কোন মাহবুব আল্লাহ ছাড়া, এই কোন মাহবুব আল্লাহ ছাড়া, এই কোন ইলাহা আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই 4 মাসের মর্যাদা রোজার কথা গেল। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সঠিক দিন, সঠিক ধর্ম। আলা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করিও না। অর্থাৎ তুমি যদি গুনাহ করো তাহলে সেটা নিজের উপরে জুলুম করিও না, আর এটা শাস্তি তোমার নিজেকে ভোগ করা লাগবে। অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাতান ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আর যদি মুশরিকেরা এই সম্মানিত মাসের মধ্যে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে, তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। ওয়া আলামু, নিশ্চয় আল্লাহ জানেন, সবকিছু দেখেন, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর যদি যারা মুত্তাকি তাদের সাথে আল্লাহ রয়েছে, আল্লাহ তাদের সাথে আছে, মুত্তাকিদের সাথে। মুত্তাকিকে যে বেঁচে বেঁচে চলে, যে মুত্তাকি বলা হয় যে কাঁটা বেঁচে চলে, অর্থাৎ সমস্ত শরীয়ত বিরোধী কাজগুলো বর্জন করে, আল্লাহ এবং রাসূল যা আদেশ করেছেন তা করে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে, তাকে বলা হয় মুত্তাকি। আল্লাহকে যে ভয় করে চলে সবসময়, সর্বক্ষণ, সমস্ত কাজের মধ্যে সে আল্লাহকে স্মরণ করে, ভয় করে, তাকে বলা হয় কি? মুত্তাকি। আর যে আল্লাহকে স্মরণ করে, ভয় করে, আল্লাহ বলতেছেন আমি তার সাথেই আছি। সুবহানাল্লাহ। ওদিহাল ফাসিকু ওয়াক্তাযাত লাহুল আরশ, কোন ফাসিকের প্রশংসা করবেন না, করবে সাথে সাথে আল্লাহর আরশ কেঁপে ওঠে। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতে হাদিসটি বর্ণিত, কোন ফাসিক, মুনাফিক, জালিম যদি আপনি তাদের প্রশংসা করেন, মনে করলেন আপনি আল্লাহ আপনার উপরে রাগান্বিত হবে, গলিবার রব্বু ওয়াক্তাযাত লাহুল আরশ, আরশ কেঁপে ওঠে সাথে সাথে, আল্লাহর আরশ সাথে সাথে কেঁপে ওঠে, আর আল্লাহ আপনার উপরে রাগান্বিত হবে। আমাদের সমাজে ইমানি শক্তি না থাকার কারণে সার্বক্ষণ মুনাফিক, ফাসিক, জালিম, তাদের প্রশংসা ছাড়া মুসলমানদের আর কি কাজ আছে? যদি আমরা বলি একটু আল্লাহর প্রশংসা করেন, ব্যক্তি নয় পারে, তখন ডাক্তার বলে
তখন বলে ডাক্তারে বলছে, এবার মানা তার আর কোনো উপায় নাই। ডাক্তার তো বই বই করছে, আর ইমাম সাহেবেরা বলছে এমন এক বই করছে যে বই দুনিয়া কেউ লিখতে সক্ষম হয়নি। যে বইয়ের নাম কি? আল কোরআনুল কারীম। এই কোরআন মহাগ্রন্থ আরশে আজিম থেকে এসেছে। যদি কেউ কোরআনকে সম্মান করে, আল্লাহ তাকে সম্মান করবে। যদি কেউ এই কোরআনকে ইজ্জত করে, আল্লাহ তাকে ইজ্জত করবে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে। দুনিয়াতে যত বিপদ আসুক, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকছে, আপনার বিপদ আসবে, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ অতীতে যত নবী, যতগুলি গাউস কুতুব আলেম ওলামা আসছে, ওয়াতাওয়াসাউ বিল হক, তাদের বিপদ মুসিবত আসছে, তখন বলছেন যে ওয়াতাওয়াসাউ বিস সবর, এখন তোমাকে ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করা লাগবে। আর যখন আপনি হক নাই, আপনার ধৈর্যের কোনো প্রয়োজন নেই। হকের মধ্যে থাকা, হকের কথা বলা, এটা সবাই বলতে পারে না, সবাই থাকতে পারে না। আর এই থাকার মধ্যে যে কষ্ট, সেই কষ্টের বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা দান করবেন স্থির সুখী জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা, চিরদিন সেখানে থাকবেন। দুনিয়াতে জীবনটা শেষ হয়ে যাবে। আজকে আপনি দুপুরে ভাত না খাইলে মারা যাবেন না, কিন্তু আজকে দুপুরের ব্যাপারটা ইতিহাস হয়ে থাকবে স্বর্ণের অক্ষরে, যেটা আল্লাহ আরশের মধ্যে লেখা থাকবে। দেখি না, আল্লাযীনা ইউনফিকুনা, ওই ইমানদার তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। লাভি বিল্লাইলি, রাতের বেলা দিবা, ওয়া নাহারি, দিনের বেলা দিবা, ওয়া আলানিয়াতা, প্রকাশ্যে দিবা, গোপনে দিবা। এগুলো করার কারণ হচ্ছে তুমি এমন এক আল্লাহকে লালন করো অন্তরে, যে আল্লাহকে অন্তরে লালন করলে কেউ কখনো নিরাশ হয়নি, কেউ কখনো ঠকেনি। আর সেই আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছেন, বাবা খাওয়া, তোমার কোনো ভয় নাই, আলাইহিম, তোমাদের উপর কোনো ভয় নাই, ওয়ালাউ ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। এখন চিন্তা, টেনশন, হুদা, ভয়, শায়াতিন আল মুদর, শয়তান বলে হুদা আর দারিদ্রতার ভয় তোকে চেপে ধরছে, তুই কেন এখনো এই শরীর নিয়ে আস, তুই কিছু এমন কাজ কর, এরকম ওয়াসওয়াসা শয়তান দিবে, ভয় দেখাইব, হুদার ভয়। কাছে বল নাই, বল জু মারাকসিন মিনাল আমওয়াল, সম্পদের ভয়, সম্পদ নাই, এটা সামানাতে কাছে বল নাই, জমি নাই, জমা নাই, চিন্তা, টেনশন আছে কিনা? এজন্য নবীজি বলতেন, ইন্নী আউযু বিকা, আল্লাহ আশ্রয় চাই, মিনাল হাম্মি, টেনশন থেকে, ওয়াল হুজনি, চিন্তা, দুশ্চিন্তা, পেরেশানি থেকে, মিনাল আজাজি, দুর্বলতা থেকে, অলসতা থেকে, ওয়াল কাসাল, আপনি আমাকে সক্ষম করে দেন। এভাবে তিনি দোয়া করতেন কার কাছে? আল্লাহর কাছে। তার কারণে ঘর নাই, সম্পদ নাই, বাবার নাই, কিন্তু সমস্ত সুখ ঢেলে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এজন্য যাদের পরকালে বিশ্বাস নাই তারা হিংসা করে। আল্লাহ বলেন, আমার দয়া, আমার অনুগ্রহ, আমি তাকে সুখে রাখবো, তাকে দুঃখে রাখবো, এটা আমার অনুগ্রহ। কোনো বান্দার ইখতিয়ার নাই হিংসা করা, কষ্ট দেওয়া, ক্ষতি করা। যে করবে সে যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে। সুদ, আল্লাহ বলছেন ব্যবসা হারাম, সুদ হারাম। সদাকা দিলে সম্পদ বাড়ে, সুদ খাইলে সম্পদ নিচ্ছিন্ন হবে। তো তারা বলে সুদ বেচা কিনার বন্ধ, আল্লাহ বলে না, সে ধ্বংস হবে। আর যে এই কারবারের সাথে জড়িত হবে, লিখবে, চুক্তি করবে, সাক্ষী দিবে, সহযোগিতা করবে, তাদের উপরে আল্লাহর অভিসম্পাদ অতি শীঘ্র আসবে। এভাবে কোরআনের মধ্যে আয়াত আছে ৬,০০০, এর চেয়েও বেশি। প্রত্যেক আয়াতের মধ্যে জ্ঞানের কথা, এরকম কথা আছে কিনা? আমরা কয়টা যাক শোনার দিন কয়টা শুনছি, একেবারে সবার শেষে আসি, মন্দিরে ঢুকছি, ৩ হইল ২ মিনিট দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়াই দিতে পারে না, সরকার রাখছি ৫ মিনিট বের করি খারাপ, কি চিন্তা, টেনশনে আর নাই। আমার অনেকে চিন্তা করে আমার দোকান আছে, ৫ মিনিট দেরি হয়ে গেছে, আমি 5 মিনিট আগে যেতে পারলে অন্তত 1 কেজি আলু বেশি বেচতে, বেশি টাকা পাইতাম। কিন্তু আল্লাহ বলতেছে না, আমাদের মধ্যে যে সময় দিছ
এই কারণে তোমার কোনো লস হবে না। আমার কথা না কোরআনের কথা, কোরআনে আছে সূরা জুমার মধ্যে। এই চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য কোরআনের জ্ঞান নাই, থাকা দরকার। যেহেতু নাই সেহেতু সালান্ডার, আত্মসমর্পণ, যে আমি যেহেতু জানি না আমি অনুমান করবো না, আমি ধারণা করবো না, যে জানে তার থেকে জানবো। আল্লাহ তৌফিক দান করুন সবাই, আমিন।